ক্যাটাগরি আমি নাম ঘোষণা করছি। আমাদের এখানে দুই ধরনের টিচার থাকেন, একজন নন রেসিডেন্সিয়াল যারা স্কুল টাইমে আসেন 10টা 5টা ডিউটি করেন কি 9টা 5টা ডিউটি করেন আর সে ক্লাস নেন চলে যান। আরেকটা আছে যারা হোস্টেলে রেসিডেন্সিয়াল থাকেন। এই জন্য এখানে দুটো সাব ক্যাটাগরি আছে, নন রেসিডেন্সিয়াল এবং রেসিডেন্সিয়াল ক্যাটাগরি। আমরা প্রথমে নন রেসিডেন্সিয়াল ক্যাটাগরির জন্য যিনি বেস্ট হয়েছেন, বেস্ট নন রেসিডেন্সিয়াল টিচার সুমিয়া খাতুন, 5 to 8 বিল্ডিংয়ে বেস্ট নন রেসিডেন্সিয়াল টিচার সুমিয়া খাতুনকে আহ্বান করবো মঞ্চে আসার জন্য। এই প্রাইজটা দেওয়ার জন্য অনুরোধ করব হাফেজ ওসমান গনিকে, তিনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবে। এই মুহূর্তে সুমিয়া খাতুনকে প্রাইজ প্রদান করা হবে। প্রাইজ প্রদান করবেন হাফেজ ওসমান গনি। তিনি ড্রয়িং ম্যাডাম, ড্রয়িং শেখান ছাত্রছাত্রীদের। নেক্সট বেস্ট নন রেসিডেন্সিয়াল টিচার স্পেশাল ক্যাটাগরি সুম্মা ইয়াসমিন, ইংলিশ টিচার। বেস্ট নন রেসিডেন্সিয়াল টিচার 9 to 12 বিল্ডিং। নেক্সট 9 to 12 বিল্ডিং এর জন্য নির্ধারিত বেস্ট নন রেসিডেন্সিয়াল টিচার হচ্ছেন পবন হালদার। পবন হালদারকে মঞ্চে আহ্বান করবো আমরা। এই প্রাইজটাও দেবেন হাফেজ ওসমান গনি। বেস্ট টিচারে মেজর অংশ ভোট আসে স্টুডেন্টদের কাছ থেকে, মোর দ্যান 80% ভোট নাম্বারিং শেয়ার থাকে স্টুডেন্টদের। থ্যাংক ইউ। নেক্সট বেস্ট রেসিডেন্সিয়াল টিচার ক্যাটাগরিতে আমরা চলে যাব। বেস্ট রেসিডেন্সিয়াল টিচার যারা হোস্টেলে থেকে ছেলে মেয়েদের দেখাশোনা করেন এবং পড়াশোনা করেন। বেস্ট রেসিডেন্সিয়াল টিচার 5 to 8 সুনেহার খাতুন। এই প্রাইজটা দেবেন ব্রাঞ্চের নীলুফার করিম। বেস্ট রেসিডেন্সিয়াল টিচার 5 to 8 বিল্ডিং সুনেহার খাতুন। নেক্সট প্রাইজ 9 to 12 বিল্ডিং এর জন্য স্পেশাল প্রাইজ। এই ক্যাটাগরিতে বেস্ট রেসিডেন্সিয়াল টিচার হচ্ছেন ইয়াসমিনা খাতুন। ইয়াসমিনা খাতুনকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। ইয়াসমিনা খাতুন বেস্ট রেসিডেন্সিয়াল টিচার। বয়েজ এবং গার্লস সেকশনে 4টে আলাদা আলাদা বিল্ডিং, আলাদা আলাদা ইউনিট আছে। তার মধ্যে থেকে আমরা বেস্ট ব্রাঞ্চ বিভিন্ন ক্যাটাগরিতে চুজ করি। এই অ্যাওয়ার্ডের ক্যাটাগরিটা আমরা বলে নিই। বেস্ট ব্রাঞ্চের 3টে ক্যাটাগরি আছে। একটা হচ্ছে ওভারঅল পারফরমেন্স, একটা ব্রাঞ্চের ওভারঅল পারফরমেন্সে যে ব্রাঞ্চ বেস্ট হয়েছে। দ্বিতীয় হচ্ছে একাডেমিক পারফরমেন্স, যে ব্রাঞ্চে পড়াশোনা এবং রেজাল্ট সবচেয়ে ভালো হয়েছে। তৃতীয় হচ্ছে স্টুডেন্ট এবং প্যারেন্ট স্যাটিসফ্যাকশন। এই 3টে ক্যাটাগরিতে আমরা বেস্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড দিই। মোস্ট প্রেসিয়াস এবং প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড ব্রাঞ্চের জন্য এটা। এছাড়াও একটা বেস্ট প্রাইজ আছে ব্রাঞ্চের জন্য, সেটা হচ্ছে মডেল কম্পিটিশন। আমরা রিসেন্টলি একটা সায়েন্স মডেল কম্পিটিশন অর্গানাইজ করেছিলাম বিভিন্ন ব্রাঞ্চের মধ্যে। বয়েজ এবং নাম্বারের ভিত্তিতে যে ব্রাঞ্চ ফার্স্ট হয়েছে সেই ব্রাঞ্চে গার্লসের মধ্যে থেকেই হয়েছে এবং সেই ব্রাঞ্চের নামও ঘোষণা হবে। এই নামগুলো ঘোষণা করবেন সুম্মা ইয়াসমিন ম্যাম। সুম্মা ইয়াসমিন ম্যামকে মাইকে আসার জন্য অনুরোধ করছি। এই অ্যাওয়ার্ডটা প্রেজেন্ট করার জন্য আমাদের ডিগনিটারি গেস্টের 3জনকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। বেস্ট ব্রাঞ্চ স্টুডেন্টস এন্ড প্যারেন্ট স্যাটিসফ্যাকশন জন্য পাচ্ছে নীলুফার ম্যাম অন বিহাফ অফ ক্লাস 5 to 8 চটি বিল্ডিং। মঞ্চে আমি এই মুহূর্তে নীলুফার করিমকে ব্রাঞ্চের পক্ষ থেকে কিছু বলার জন্য অনুরোধ করব। ধন্যবাদ এত মূল্যবান পুরস্কারটার জন্য। আগামীতে চেষ্টা করব যাতে আরো ভালো করে কাজ করে যেতে পারি। কিন্তু এই পুরস্কার শুধুমাত্র আমার একার নন, আমাকে সাহায্য করেছেন যে সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ, আমি তাদের সকলকে মঞ্চে ডেকে নেব পুরস্কারটা ভাগ করে নেওয়ার জন্য। Thank you to all teacher and non-teaching staff of Ikra International School of Girls Unit.
Now the last prize I am going to announce, and that is the Model Competition Award, and this award goes to 5 to 8 building girls unit চটি ব্রাঞ্চ। এই প্রাইজটাকে নেওয়ার জন্য আমরা চটি ব্রাঞ্চের যে ইনচার্জ সুনেহার ম্যামকে রিকোয়েস্ট করব মঞ্চে আসার জন্য, এবং এই প্রাইজটা দেবেন নিরুপার করিম ম্যাম। সুনেহার ম্যামকে অনুরোধ করব মঞ্চে মাইকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। এখানে যে মডেল কম্পিটিশন হয়েছে সেখানে একটা সোলার ইরিগেশন সিস্টেম আমাদের করা হয়েছে। এর জন্য স্পেশাল থ্যাঙ্কস আমাদের ফারহা ম্যাম এবং আমাদের তাওয়াসুম ম্যামকে। তাদের সঙ্গে আমাদের স্টুডেন্টদের ধন্যবাদ, কারণ তারাও এর জন্য অনেক নিজেদের প্রচেষ্টা দিয়েছেন। তাই তাদেরকে সবাইকেই ডেকে নেব। আমাদের 5 to 8 সমস্ত গার্লস স্টুডেন্টদেরকে আমি ডেকে নেব। এই সেশনের পর আমাদের আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ হবে। ক্লোজিং স্পিচ হাফেজ ওসমান গনির দিয়ে, আর সামান্য সময় ধৈর্য ধরার জন্য অনুরোধ করব। ধন্যবাদ 5 to 8 ব্রাঞ্চ চটি ব্রাঞ্চকে। এই মুহূর্তে আমরা একদম অন্তিম লগ্নে অনুষ্ঠানে আমরা আজকের অনুষ্ঠান শেষ করার জন্য এবং অন্তিম ভাষণ দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে আমাদের বিশেষ গেস্ট হাফেজ ওসমান গনিকে মাইকে আসার জন্য আবেদন জানাচ্ছি। এখন আমরা প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর প্রত্যেক হোস্টেলের অ্যাটেন্ডেন্টদেরকে অনুরোধ করব যে প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা নিজেদের হোস্টেলের স্টুডেন্টদেরকে লাইনবদ্ধভাবে যেভাবে তারা এনেছেন সেইভাবে হোস্টেলে পৌঁছে দেবেন। গার্জেনদের অনুরোধ করব আপনাদের লাঞ্চের যে ব্যবস্থা নিজ নিজ স্টুডেন্টের হোস্টেলে আছে সেখান থেকে আমরা লাঞ্চের প্যাকেট সংগ্রহ করবেন, এবং আপনাদের টিচারদের অনুরোধ করব প্যারেন্টসদের ব্যাপারে খেয়াল করবেন, তারা যেন লাঞ্চটা সঠিক তাদের হাতে পান সে ব্যাপারে পুরো ইউনিটকে বলবো সহযোগিতা করতে এবং কমিউনিকেট করতে। এখন আমরা শুনে নেব আমাদের বিশিষ্ট অতিথি আমাদের মধ্যে উপস্থিত হাফেজ ওসমান গনির বক্তব্য, এবং এই বক্তব্যের দ্বারাই এই প্রোগ্রাম শেষ করবো, এবং প্রোগ্রাম শেষ করার অনুরোধও তাকে আমরা রাখছি। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সর্বপ্রথম শ্রদ্ধা, আন্তরিক হার্দিক অভিনন্দন এবং এই সভার রৌনক আমি জানাবো ডক্টর রমজান আলী সাহেবকে, যিনি বিদগ্ধ পণ্ডিত, সাহিত্যিক, অগাধ পাণ্ডিত্য, যেনাকে আমরা এই সভায় পেয়েছি ইকরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে। তেনাকে ধন্যবাদ এবং হার্দিক অভিনন্দন। আজকে আমরা সকলেই জানি যে শিক্ষা আনে চেতনা, চেতনা আনে সভ্যতা। আমরা প্রত্যেকেই জানি যে আজকে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠান বহু আছে, কিন্তু এই যে নৈতিকতা এবং ইসলামিক মূল্যবোধের সাথে সাথে, যেমন একদিকে বয়েজ বিভাগ, একদিকে গার্লস বিভাগ, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, এটা পরিচালনা যে করা যে কতটা কঠিন যদি আমরা এর ভিতরে না ঢুকি বা এর পরিচালন সমিতিতে যদি না থাকি, সেটা আমাদের জন্য বোঝা বড় কঠিন। এই জন্য ধন্যবাদ দেব ইকরা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের প্রত্যেক কর্ণধারকে, শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং পরিচালন সমিতির প্রত্যেকটা সদস্যকে। এইরকম শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যদি আমরা প্রত্যক্ষ
প্রত্যক্ষই হোক আর পরোক্ষভাবেই হোক, যদি যুক্ত থাকতে পারি নিজেকে বড় গর্বিত এবং ধন্যবাদ বলে মনে হয়। তাই বিশেষ কিছু বলবো না, বড় ধৈর্যের পরিচয় আমরা প্রত্যেকে দিয়েছি। এই কটা কথা বলে আজকের এই সভার সমাপ্তি ঘোষণা করলাম।